ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হওয়া সলাতের 9টি শর্ত। তার একটি শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে সলাত আদায় করতে হবে। জি, ফরজ সলাতে কিবলামুখী হওয়া ফরজ সব সময়, আর যতক্ষণ পর্যন্ত পারবেন। একবার নিরুপায় হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নফল সুন্নত সালাতে শুরুখানে কিবলামুখী হয়ে শুরু করতে হবে, আর তারপরে এদিক সেদিক ঘুরে গেলে কোনো অসুবিধা নেই। জি, যদিও আপনার আয়ত্তাধীন বাহন থাকে। আশা করি দুটো মাসলাই পার্থক্য বুঝতে পেরেছেন। ফরজ সালাতে অথবা নফল সালাতে যখন সালাত শুরু করবেন কিবলামুখী হয়ে সালাত শুরু করতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, জি, মসজিদ হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও, কিবলামুখী হওয়া শর্ত। ফরজ সালাত যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে কিবলামুখী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে। কিন্তু যখন নিরুপায় কখন? যখন এমন জায়গায় কেউ আবদ্ধ আছে বা বাধা আছে যেখানে কিবলামুখী হইতে পারছে না, বন্দী, অথবা এমন বাহনে আছে, উড়োজাহাজে অথবা ট্রেনে, বাসে, আর সেটা নিজের আয়ত্তাধীন না, আপনার ইচ্ছা মতো থামবেও না সলাত রাখতে, আপনাকে সলাত ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে। তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন কিবলামুখী হয়ে সলাত আদায় করার। কিন্তু যদি না পারেন, সময় চলে যাচ্ছে, তো যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে ওয়াক্তের ভিতরে। তাহলে একটি শর্ত হচ্ছে সালাতের দখুল ওয়াক্ত, সময় হওয়া, সময় মোতাবেক আদায় করা। আর একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। দুটোই শর্ত। দুটো শর্তে যদি সংঘর্ষ হয়, মানে দুটো একত্রে করতে পারছেন না, একসাথে করতে পারছেন না। যদি ওয়াক্তের ভিতরে সালাত আদায় করছেন তো কিবলামুখী হইতে পারছেন না, আর কিবলামুখী যদি হচ্ছেন তো ওয়াক্ত ঠিক রাখতে পারছেন না, সালাত কাজা হয়ে টাইম পার হয়ে চলে যাচ্ছে। আসরের সালাতের সূর্য ডুবে যাচ্ছে, ফজরের সালাতে সূর্য উঠে যাচ্ছে, সূর্য ওঠার পরে গাড়ি থামবে, ট্রেন থামবে, আর আপনি কিবলামুখী হইতে পারছেন না। কোনটাকে প্রাধান্য দেবেন? এরকম অবস্থার সম্মুখীন আপনারা হচ্ছেন না? হ্যাঁ, তাহলে কোনটাকে প্রাধান্য দেবেন? শর্ত তো দুটোই, আর শর্ত মানে ফরজ, দুটোই ফরজ। কোনটাকে অগ্রাধিকার দিতে হবে? হ্যাঁ, সময়কে অগ্রাধিকার দিতে হবে এই ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে শেষ সময় পর্যন্ত, সূর্য ডোবার কিছুক্ষণ আগে পর্যন্ত যদি আমি নেমে যেতে পারি আর কিবলামুখী সালাত আদায় করতে পারি, তো কিবলামুখী সালাত আদায় করব এরকম সূর্য ওঠার আগ পর্যন্ত। কিন্তু যদি দেখা যায় না, একবারে সময় পার হয়ে চলে যাবে, জমা করাও সুযোগ নেই। জোহর ঠিক আছে, জোহরকে আসরের পরে সময় চলে যাচ্ছে, 4টা, 4:30, সমস্যা নেই, জোহরকে ঠেলা যায় জামাত আখির করে। মাগরিবকে এরকম এশার সালাতের সাথে জমা করা যায় এরকম পরিস্থিতিগুলিতে। কিন্তু আপনি ফজরকে তো সূর্য উঠাইতে পারছেন না, আসরকে তো সূর্য ডুবার পরে পড়তে পারছেন না, তখন কি করতে হবে? কিবলামুখী হওয়ার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে সময়কে। সময় ঠিক রেখে যদি কিবলামুখী হওয়া সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না সম্ভব হয় তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহ সূরা তাগাবুনে বলেছেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করে। এটি আপনার ক্ষমতাতে ছিল। নফল সালাত, নফল মানে শুধু নফল নয়, কারণ আমাদের দেশীয় নফল হচ্ছে বেতর বাদ দিয়ে, তারপরে যেগুলি সুন্নাত রাতে বা বাদ দিয়ে, তাই না, তাহাজ্জুদ বাদ দিয়ে বাকিগুলোকে নফল বলা হয়। আমাদের প্রচলিত হানাফি ভাইরা তাদের মজহাবের অনুসারে বা তাদের গতানুগতিক মজহাব, আসলে মজহাবও নয়, নফল কোনগুলিকে বলে? যেগুলি সমস্ত সুন্নাত বাদ দিয়ে অতিরিক্ত যেসব নামাজ পড়ে সেগুলো কি বলে? নফল পড়ছি। কিন্তু দিনে রাতের 12 রাকাত সুন্নাত যে নফল, মানে ফরজের উপর অতিরিক্ত এক্সেস, এমনকি বেতর নফল, যদিও সুন্নাতে মুআক্কাদা প্লাস নফল, ওয়াজিব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির ওপর, উটের পিঠে বেতরও পড়েছেন। এটি শক্ত দলিল অধিকাংশ আইম্মা কেরামদের যে বেতর ওয়াজিব, ফরজ নাই। যদি ফরজ হয়তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের আয়ত্তাধীন বাহন থেকে নেমে পড়তেন, যেমন ফরজ সালাত কখনো উটের পিঠে পড়েন নাই। কিন্তু উটের পিঠে যখন বেতর পড়েছে তাহলে বেতর ওয়াজিব ফরজ নয়, বরং কি সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তো এই সালাদগুলি, সুন্নত নফল সালাদগুলি শুরু করার সময় কিবলামুখী করে দেন আপনার উটটাকে, আপনার ঘোড়াকে, আপনার কারকে। কার যখন দেখছেন পশ্চিম কিবলামুখী হয় তখন সালাতটা শুরু করে দিলেন। আর তারপরে সুন্নত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ বেতর পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, এদিক সেদিক, পূর্ব পশ্চিম, এদিক সেদিক চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হাইসু মা তাওয়াজ্জাহাত বিহি রাহিলাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন যেদিকে সেদিকে চলে যেত, সালাত আদায় করতে থাকতেন। গাড়িতে বসে রুকু করা সম্ভাবনায়, সেজদা করা সম্ভাবনায় বসে ইউমি ইমা আন হাদিসে রয়েছে, ইশারায় মাথা ঝুঁকিয়ে, হালকা ঝুঁকিয়ে রুকু আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদা, জি এই করতেন। তাই প্রথমখানে চেষ্টা করতে হবে কি করার, কিবলামুখী হওয়ার যদি সম্ভব হয়। জি, তো এই ভূমিকা জেনে নেওয়ার পরে এখন কিবলামুখী হওয়ার বিষয়গুলি সম্পর্কে যে হাদিস রয়েছে দেখুন। 400 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইউসাল্লি আলা রাহিলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর সালাত আদায় করতেন। হাইসু তাওয়াজ্জাহাত, যেদিকে ফিরে যাক না কেন, যেদিকে ফিরে যাক না কেন, শুরুতে বলেছিলাম কিন্তু এটা কখন সুন্নাত নফল, ফরজে নয়। যখন বাহন নিজের আয়ত্তাধীন থাকবে, আপনার নিজের প্রাইভেট কার, অথবা আপনি গাড়ি থামাতে পারবেন, গাড়ির আপনি সুপারভাইজার, আপনি বাস ড্রাইভারকে বলতে পারবেন যে ভাই থামাও, বা মুসলিম দেশে আছেন আপনার বলার অধিকার আছে, সৌদি আরবে আলহামদুলিল্লাহ দেখেন, বাংলাদেশে মুসলিম দেশে আছেন, আপনি যদি পারেন বলতে আর আপনার কথা শোনে ড্রাইভার, মুসলিম ড্রাইভার, তাহলে ভালো কথা, থামিয়ে দিতে পারেন, ভালো। ফরজ সালাতে ফাইজা আরাদ আল ফারিজা, যখন ফরজ সালাতের ইচ্ছুক হইতেন, নাজালা নেমে যেতেন, তাহলে বুঝার ফরজ সালাত বাহনের উপরে থামাইতে পারলে চলবে না এইভাবে। ফাস্তাকবাল কিবলা, আর কিবলামুখী হয়ে সালাত আদায় করতেন। এখন ভূমিকাতে যতগুলি কথা বলেছিলাম ফিট করেন। ফরজ সালাতের জন্য কিবলা একেবারে শর্ত ফরজ, বাকি কথা হলো সুন্নত নফলে যদি কিবলা পারেন তো ভালো, আর যদি না পারেন তো শুরুখানে কিবলামুখী হয়ে চেষ্টা করেন, তারপরে যেদিকে যাক না কেন।